আব্দুল ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, কোরআন মাজিদও বলবে। সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে খুব শক্তভাবে দাঁড়াবে, তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে। তবে একটা সূরা আছে, তার নাম সূরা মুলক। সেই মুলক সূরাতে 30টা আয়াত আছে। আল্লাহ নবী বলছেন যে যারা মুলক পড়ে, সূরা মুলক তার পক্ষে বিচারের মাঠে এমন তুমুল তর্ক বিতর্ক লাগাবে, যতক্ষণ পর্যন্ত এর জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা ওখান থেকে যাবে না। সূরা মুলক রাতে যে পড়ে তার কবরের শাস্তি হবে না। পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? এক, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। দুই, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তিন, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। চার, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষে তিনটা কঠিন, একটা সহজ। সেটা কি? সূরা মুলক পড়া। জুমার দিন মরণ হবে কিনা কেউ বলতে পারবে? আর শহীদ কিনা, সব তো দুনিয়ার লোক বলছে যে সবাই শহীদ। কে যে শহীদ? আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ শহীদ হিসেবে, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ মিনার তৈরি করতাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে কার শহীদ মিনার তৈরি করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। কেন? আল্লাহ নবী বলছেন, একবারে পৃথিবীর সূরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, তার সর্দার হলেন হামজা। কত বড় দামি শহীদ বিচারের মাঠে, তার নেকি দেখে সবাই অবাক হয়ে যাবে। যদি শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। যখন এর হামজারই হয়নি, তখন পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। মাথায় অত নাই, গোবর নেই, কিছু ঘেলু আছে মাথায়, সবই গোবর নেই। মানুষের জন্য শহীদ মিনার তৈরি করব মানে, করলে কার করতাম? তোমার চলে। হে, তুমি যে কেন দুনিয়াতে এসেছো আমার বুঝে আসে না। চাঁদাবাজি করো, ধোকাবাজি করো, দালালি করো, শহীদ মিনার তৈরি করো। সকালে ঘুম থেকে উঠে গিয়ে বলো কালিমার আকাশ, ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস। আমরা কোনোদিন বলি না। দেহে শ্বাস থাকাকালীন বলবো না, দেখি কতদিন চলে। 18 কোটি মানুষ আছে এদেশে, নাকি কোন মহিলার একটা বাচ্চা হলো না, যে বাচ্চাটার মুখের গান মুসলমানেরা বলবে? ঠাকুরের গান চলে মুসলমানের মুখে। লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? তুমি নাকি শিক্ষিত মানুষ। আমি বলিনি শিক্ষিত, তুমি বলছো জোর করে। শিক্ষামন্ত্রী নাকি তুমি? কিভাবে তুমি তা আমি বুঝতে পারি। ঠাকুরের গান সকালে উঠে বলো, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমারে বাবার আকাশ? ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমি বলবো? দেহে শ্বাস থাকাকালীন ঠাকুরের গান আমি বলতে পারি না। আপনার চলে, আমার চলে না। ইনশাআল্লাহ এই পথে নেই। আপনার চলে, আমার চলে না। ঠাকুরের গানকে আমি বলতে আসিনি দুনিয়াতে। ঠাকুর আবার কে? ঠাকুর একজন মুসলিম বিদ্বেষী মানুষ। ঠাকুর একজন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বদ মানুষ। মুসলমানেরা যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে খুশি মানায়, মুচ পাকায়। সেই ঠাকুরের আমি বলবো? ঠাকুরকে আমি চিনি না। তোমাকে কে শিক্ষামন্ত্রী বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 36 বছরে কোনোদিন বলিনি আপনাকে। 36 বছর চলছে। 90 সাল থেকে কতদিন চলছে? 36 বছর চলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারের মাঠে শ্যাম আপনার পক্ষে কথা বলবে। শ্যাম বলবে, প্রতিপালক আমি একে দুইটা কাজ করতে দিনি, আমার কথা শোনো। এক, আমি দিনে খেতে দিনি। দুই, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি মেনে চলতে দিনি। দুইটা কাজ করতে দিনি, আমার কথা শোনো। এই কথাটার সাথে আর একটা কথা চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাউফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবিমিয়াতি যিব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। বিসমিল্লাহ বললো, অক্ষর প্রতি 10 নেকি, বাড়াও 700, আরো বাড়াও। ফকিরকে 10টা টাকা দিল, 10 নেকি, বাড়াও, আরো বাড়াও 700, আরো বাড়াও। কিয়ামত পর্যন্ত বাড়ি একবার পালা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে শ্যাম ফাইনাহু লি, শ্যাম আমার ব্যাপার, আনা আজিজিবে, এই প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণেই তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে। এক, খাদ্য। দুই, প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দোকানে বসে আড্ডা পিটে বদনাম করার নাম প্রবৃত্তি। মানুষের গীবাত করার নাম প্রবৃত্তি। মিথ্যা মামলা দেওয়ার নাম প্রবৃত্তি। চাঁদাবাজি করার নাম প্রবৃত্তি। জুয়াচুরি দাগাবাজি করার নাম প্রবৃত্তি। অন্যায় অবিচার লুটতরাজ রাহাজানি মারামারি করার নাম প্রবৃত্তি। মিথ্যা কথা বলার নাম প্রবৃত্তি। ল্যাংটা পোশাক পরে এই যে মৃত অমৃত পাড়ার মেয়েরা একবারে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে আঁটো সাঁটো বোরকা পরে চলে যাচ্ছে, দেখাচ্ছে যে তাহাজ্জুদ পড়ে, ওর বাপ নেই, ওর বাপ দেখে না। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমাকে দেখে না? ওই আঁটো সাঁটো বোরকা পরে তুমি যাও কি করে? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? নখগুলো বড় কেন তোমার? ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে, তোমার কেন? ভরু তুলে চিকন করেছো কেন? ভরু তুলে চিকন করেছো কেন? কি দেখাতে চাচ্ছ তুমি এভাবে? কে তোমাকে শিক্ষিতা নারী বলেছে? তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি জাতির জন্য কলঙ্ক। তুমি কি বিদ্যে শিখেছ? কোনটা শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বললেন যে দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ জান্নাতে একসাথে এভাবে থাকবে। তো বাপ, তোমার বাপ যাবে এভাবে নবীর সাথে থাকবে? তোমার বাপ থাকবে? তোমার বাপ জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। কার কারণে? তোমার কারণে। তোমার বাপ তো বিচার টিকতে পারবে না। আমি নিশ্চিত জানি যে এটা তোমার বাপ, তারপরে আমি দুঃখে বলেছি এটা তোমার চাচা। আমি তো জানি যে এটা তোমার বাপ, তারপরে আমি আমার আফসোস করে দুঃখে বলেছি। আফসোস করে বলেছি তোমার মাকে মা বলিও না, খালা বলে ডাক। তোমার মা দায়িত্ব পালন করেনি। মহিলা মানুষ বোঝে না মা কাকে বলে। খাচ্ছে, হাঁকছে, দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, মনে করছে আমি মা। এর নাম তো মা নয়। মা তো আল্লাহ রাসূল বলছেন পাহারাদার হচ্ছে মা, পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেন আমার কারণেই তো দুটা জিনিস ছেড়ে দিয়েছে। খাদ্য সবাই পারে, প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দাড়ি চাঁচে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দাড়ি ছোট করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। সুদ খায় যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা ধোঁকাবাজি করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দোকান পাটে বসে আড্ডা পিটে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা বলে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মানুষকে জেল হাজতে দেয় যারা, প্রবৃত্তি মানে তারা। মিথ্যা সাক্ষী দেয় যারা, প্রবৃত্তিকে মানে তারা। শিরক বেদাত করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। প্রবৃত্তিকে মানে যারা, জাহান্নামে যাবে তারা। হজবতের নার বিশ্বহত, জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে। ও হজবতের জান্নাত মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে ঘেরা আছে জান্নাত।
আর প্রবৃত্তি দিয়ে ঘেরা আছে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 4, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 5, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আশা যে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না। আপনি কেন থাকেন না? কে নিষেধ করে আপনাকে? সাহারি খাওয়া তো জরুরি নয়, খাওয়া ভালো, না খেয়ে থেকে যাবেন। সিয়াম থাকেন না কেন? কি সমস্যা? আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে আমার পাপ নেকি পেশ করা হয়। আমার মনটা চায় আল্লাহ আমার রিপোর্টটা যখন দেখবে তখন সিয়াম অবস্থায় দেখবে, দেখো তুমি আমার রিপোর্ট দেখো, দেখো আমি সিয়াম আছি। 6, একদিন সিয়াম একদিন এমনি। আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। 7, জুলহিজ্জার 9 দিন সিয়াম একটানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলহিজ্জার প্রথম দশকের নেকি যত বেশি আর কোন মাসে এরকম তত বেশি নেকি নেই। প্রথম দশক যত উত্তম আর কোন দশক তত উত্তম নয়। তখন বিদ্বানেরা বলতে চাইলেন যে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। আবার বলি, রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। কিভাবে? রমজানের শেষ দশকে একটাই বড় জিনিস আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস বেশি আছে। 1, কুরবানি, 2, হজ, 3, আরাফার মাঠ। আরাফার মাঠ মানে পাপ ক্ষমা। তাহলে জুলহিজ্জাতে কয়টা জিনিস আছে? প্রথম দশকে 3টে। 1, কুরবানি। আপনার কুরবানি হবে এটা আমার মনে হয় না। কেন? ওই যে হুজুর বলেছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? ফাটিয়ে দিচ্ছে, তখন আপনিও ভাগে দিচ্ছেন। আমি তো কোনোদিন বলিনি, আমারটাই মানতে হবে। এইভাবে আমি চাপ দিয়ে না বললে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই জন্য আমি বলি ভাগে যায়েন না। কে কার টাকা কেমন আর কি হলো, কে বলছে 7 পরিবারে চলবে, কে বলছে 7 জনে চলবে, এই বিপদে আপনি কেন পড়লেন? কুরবানি অনেক নেকির কাজ, বিশাল ইবাদত কুরবানি। শুনুন, কুরবানি আর আকিকা দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন আকিকা দিতে হবে। চাঁপাই নবমীর ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। আকিকা দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, এটাই চূড়ান্ত। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 10 দিনের হোক, খালি জানে বেঁচে আছে তাহলেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছেলের জন্য যদি 2টা না পাওয়া যায়, 1টা হলেও হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, নাম রাখুন।
2 পশু কোরবানি করুন, ভেড়া ভেড়ি ছাগল ছাগি দুম্বা দুম্বি। 3 মাথা নেড়ে করুন। 4 চুল সম পরিমাণ রূপা সমমূল্য দান করে দেন। 7 দিনে দিন 4টা কাজ, এটা বাপের জিম্মেদারি। আর কুরবানি নেকি। কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কি না, কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কি না, কুরবানি মানে দেখো পা খুর ঠিকঠাক আছে কি না, কুরবানি মানে দেখো লেজ ঠিকঠাক আছে কি না, কুরবানি মানে দেখো মোটা তাজা কি না, কুরবানি মানে দেখো ফকির মিসকিন আছে কি না, সব মিলে কুরবানি। আর আঁকিকে এগুলো কিছু নয়। ফকির মিসকিন আছে আর আপনি যদি কুরবানির গোশত না দেন তাহলে আপনি পাপী, আপনি আদেশ অমান্য করেছেন। আর আকিকার গোশত আপনার নিজের ব্যাপার, খাবেন না কাউকে দিবেন সেটা আপনার ব্যাপার, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে 9 টানা 9 দিন 9 তারিখ 1 টানা সিয়াম, আর 8 শাবানের 1 টানা 15 দিন সিয়াম ছিলেন। 1 টানা 15 দিন সিয়াম ছিলেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একই কথা। সিয়াম ছিলেন না কেন? থাকেন না কেন? সামনে বৃহস্পতিবার সোমবার শুরু করবেন না? সামনে বৃহস্পতিবার ইনশাল্লাহ বলেন, যা হবে হবে, চেষ্টা করে দেখেন। না পারলে সুলিও হবে না, ফাঁসিও হবে না। এত দুর্বল কেন? তোমরা কি নির্বাচন করে কেন দুর্বল হয়ে গেলে নাকি? অপছন্দ কাজের সাথে যাও, থাকো কেন, যাও কেন? অন্তত বৃহস্পতিবার সোমবার থেকে শুরু করেন। আচ্ছা, আপনি মুরব্বী ভাইজান, আপনি একদিনও ছিলেন না এভাবে? তাহলে 15ই শাবান ছিলেন নাকি? এটা তো রাজশাহী নাকি ভাইজান? আমাদের জ্বালাই, আমাদের জ্বালাই নাকি 15ই শাবান ছেড়ে দিয়েছে? আমাদের জ্বালাই যদি 15ই শাবান ছেড়ে দিয়ে থাকেন তাহলে ঠিক হয়েছে। কেন? 15ই শাবান সিয়াম থাকে একটা প্রতারণা। 15ই শাবানে রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কাদরে হয়, আর জাল হাদিসে বলছে 15ই শাবান। শাবান মাসে 13, 14, 15 থাকতে পাবে না। কে 13, 14, 15 থাকবে? যে 11 মাসে 13, 14, 15 থাকে, 10 মাসে যে বাকি ওই মাসগুলোতে যে 13, 14, 15 থাকে সে শাবান মাসও থাকবে। যে অন্যান্য মাসে 13, 14, 15 থাকে না সে শাবান মাসেও থাকবে না, শাবান হিসাবে বেশি থাকবে। উসামা ইবনে যায়েদ বলছেন, আমি বললাম আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম থাকতে দেখি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে গাফেল বেখিয়াল থাকে। তুরফাউল আমালা ইলা রাব্বিল আলামিন ওয়া হুয়া ইরফাউ ইলা সায়েম। বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর দরবারে শাবান মাসে। বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর দরবারে। আমার মনটা চাই আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক, তখন আমি সিয়াম। আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক, তখন আমি সিয়াম। এই জন্য তো আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। তার জানা ছিল না সেটা 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেটা 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। এ ধরনের সিয়াম পালন করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি চেষ্টা করেন। ইবাদতের জগতে দামি ইবাদত হলো সিয়াম। আপনি বৃহস্পতিবার সোমবার শুরু করেন, পারা যাবে না? ভুলে একদিন খেয়ে নিলেন, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। বৃহস্পতিবার সোমবার এটা চালু হোক। তারপর 6 মাস পরে প্রতি মাসে 3 দিন। প্রতি মাসে 3 দিন করলে একটা লাভ আছে যে বৃহস্পতিবার সোমবার ওর মধ্যে আটকা পড়ে যাবে। তখন এটা হবে, ওটাও হবে। তখন
এটাও হবে ওটাও হবে, দুটো একসাথে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাস চলে আসছে। রমজান মাসের জন্য জরুরি কয়টি কাজ। এক, সাহারি কম খাবেন। দুই, ইফতার কম করে করবেন। তিন, ব্যবসা বাণিজ্য কম করবেন। চার, জুতা স্যান্ডেল কাপড় চোপড় কম কিনবেন। মহিলা মানুষের জন্য তিনটে জরুরি কাজ। এক, অভিমান করা হবে না, অভিমান। দুই, অভিযোগ। তিন, প্রতিবাদ। মহিলারা কয়টা কাজ করতে পারবে না? তিনটা। এক, অভিমান। অভিমান কি জিনিস? গত রমজানে রোজা তো একটা শাড়ি দাওনি, দেখ দাওনি, এবার দিবা, এর নাম অভিমান। অভিমান করলে শয়তান সুযোগ পাবে, এক সময় তালাক হয়ে যাবে। অভিমান নেই। অভিযোগ, তোমার বাপ এই কথা বলে, তোমার মা এই কথা বলে, তোমার বোন এই কথা বলে, এর নাম অভিযোগ। প্রতিবাদ, তোমার মা এই কথা বলে কেন, তোমার ভাই কথা বলে কেন, যা বলবে বলুক, দেবর ভাসুর যা বলবে বলুক, বলে লুটে খায় না, তুমি মুখ খুলতে পাবা না। ননদে যা বলছে বলুক, একবারে লুটে খায় না, তুমি মুখ খুলতে পাবা না। আর তুমি মুখে বলবা, তোমার লবণ ভাতে চলে তো আমারও চলে, তোমার মোটা কাপড়ে চলে তো আমারও চলে, তোমার চিকন কাপড়ে চলে তো আমারও চলে, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আমি বাগমারার গ্রামের মেয়ে, আমি সাজগোজ করে থাকতে চাই না, যাতে তুমি ভালো তাতে আমি ভালো। এই কথা বলেন আপনি, তাহলে দেখবেন শয়তান চুপটি লেগে চলে যাবে, কোনো উপায় পাবে না। শয়তান খুব বদ, আপনাকে বিপদে ফেলাই তার কাজ। প্রত্যেক দিন শয়তান তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে, বসে দিয়ে বলে, এই শয়তানেরা মানুষকে পাপী করো, বিকলে রিপোর্ট দিবা। সব বিকলে এসে রিপোর্ট দেয়, যা হবো না, হ্যাঁ বলো, আমি অমুককে জেনা করিয়েছি, যা, তোর এটা কোনো কাজই হয়নি। যাবো না, আমি অমুককে মারামারি করিয়েছি, যাও, এটা কোনো কাজ হয়নি। যাবো না, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন এই কথা বলে, একবারে ইবলিশ চেয়ার থেকে উঠে লাফ দিয়ে বুকে জড়িয়ে ধরে তাকে বলে যে তুমি একটা কাজ করেছ। তাহলে শয়তান এখানে বেশি সফল হয়। শয়তান কোথায় বেশি সফল হয়? স্বামী স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করতে পারলে বেশি সফল হয়। আপনি আমার দিনী বোন, অভিযোগ করবেন না, আপত্তি করবেন না, অভিমান করবেন না, এমনি থাকেন সংসারে, ভালো হবে। আর শ্বশুর শাশি বেঁচে থাকলে তার সেবায় থাকবেন। শাশুড়ি যদি বলে খালেদা, একবারে উড়ে আসবে, জি আম্মা বলেন, কি করতে হবে বলেন আম্মা, খালেদা জি। আর যদি শাশুড়ি ডাকে খালেদা নেই, ও যদি হাতে হাতে উপস্থিত, তাহলে শাশুড়ি বলবে মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব হালকা, মেয়েটা খুব ভালো, খুব হালকা বেটি ছেলে। সবাই বলবে হ্যাঁ খুব, মানে এটা হলো আশীর্বাদ, দোয়া। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা কি বলছিলেন আম্মা, দুনিয়ার ভারী, গায়ে দেল একবারে, দুনিয়ার ভারী, অভিশাপ। শাশুড়ির কথার সাথে থাকবেন একবারে প্রস্তুত। আর শাশুড়ি, আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, পরের ঘর থেকে মেয়ে এসেছে, সবসময় মা বলে ডাকবেন, খালেদা আম্মু এটা করো তো, আম্মু এটা করো তো। সারাদিনে 1000 বার মা বলেন তো, দেখা যাক কি হয়, বৌমা কি করে। আপনি বলতে থাকেন, বৌমাকে মা বলে ডাকতে থাকেন, নিরাশা হয় না, মন খারাপ করিয়েন না। যতই বলি আদেখলার বেটি আদেখলা খালি উল্টা চলে, এটা বলতে হবে। আপনি এটা চাঁপা নওয়াজের ভাষা হয়ে গেল, আপনি বলতে থাকেন স্নেহ করে, দেখা যাক কি হয়। আর যখন তখন ভুল ধরবেন না বৌমার, এই সেই, এই জানে না, সেই জানে না। আর বিহানের কাছে কিছু নেবেন না। এই সময়তে আম, এই সময়তে আটা, এই সময়তে গরু, এই সময়তে ছাগল, এই সময়তে টাকা, মানে কোনো কিছু নয়। সাহস করে না যেন। আর তোমাকে বলছি শ্বশুরের কাছে কিছু নিবা না।
যা নিয়েছে সেটা ফেরত দিয়ে দিবা, কিছুই নিবা না। তোমার শ্বশুর প্রতি বছরে, তোমার শ্বশুরকে প্রতি বছরে একটা লুঙ্গি উপহার দিবা। কথার শেষে চলে আসলাম, রামাজানকে মূল্যায়ন করতে হবে কম খেয়ে, তারাবি পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, নতুন জিনিস কেনাকাটা না করে। সাজগোছের নাম রামাজান নয়। তো ছেলেরা যারা আছো, আমি কথা বলা শেষ করছি। তো সবাই আপনাদের কাছে যাবে, অবশ্যই কিছু সহযোগিতা আপনারা করে থাকেন আপনাদের প্রতিষ্ঠানে। এখানে তোমরা যাও, আমি দোয়া পড়ছি। এই থামো, তোমরা ছেলেরা উঠো না, এখানকার ছেলেরা উঠো, যারা মানুষের কাছে যাবা তোমরা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা মনে রাখবেন, যে যতটুকু দিল আল্লাহ ততটুকু তার পূর্ণ করে দিবেন, আর যে যতটুকু দিল না আল্লাহ তার ততটুকু ধ্বংস করে দিবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, আপনি দিতে শিখুন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আমি যখন কথা শেষ করব তখন আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নতুন বই, এইগুলো বই পড়তে হবে। আর আমার নামাজ শিক্ষা বইটা সব বাড়িতে থাকতে হবে। উপদেশ বইটা আছে, আর ওই ফতোয়ার বইটা আছে, 1000 ফতোয়া আছে, নতুন বই বের হয়েছে 1000 ফতোয়া। আর অবশ্যই নামাজ শিক্ষা বইটা আর উপদেশ বই, আর দুয়ার বই থাকে সেটা নেবেন, পুরাতন বই, আদর্শ নারী, আদর্শ পরিবার, আর আব্দুল্লাহ লেখা বইটা আছে, অতীব গুরুত্বপূর্ণ বই। থামেন, একটু থামেন, ছেলেরা যাক না, যে পরিবেশ নষ্ট করছেন কেন, কি করবেন? আর আপনি কেউ বঞ্চিত হবেন না, 10 টাকা হোক, নিজের কাছে যদি না থাকে তো কারোর কাছে নিয়ে দিবেন। যে রুমালটা আসলো খালি যাবে কেন? আপনার কাছে কিছু না থাকলে কারোর কাছে 10 টাকা নিয়ে দিবেন, মানে বঞ্চিত থাকবেন না। এটা তো আল্লাহ রাসূল বলেছেন, যেটুকু আপনি দিবেন সেটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন। আমি সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দান করার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি আলিতে পত্রিকা আছে, ও আব্দুর রহিমের বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন।